ওকে গাইস, এখন যে ভিডিও ইফেক্টটা নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ইফেক্ট বলা যায় পুরো, বা এটাকে এখন আমরা স্টাইল বলতেছি। সেটা হচ্ছে আলী আফদালের পিকচার ইন পিকচার ইফেক্ট। সো পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার একটা পিকচারের উপর একটা পিকচার থাকে এবং একটা বিষয় নিয়ে সে কথা বলে এবং লাস্টেতে গিয়ে সে তার চেহারাতে আবার ফোকাস হয়ে যায়। ওকে ফাইন। সো এটাকে আমরা একটু কপি করার চেষ্টা করি। সো এটা করার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে একটা টকিং হেড ভিডিও। সো আমি এরকম একটা দামি টকিং হেড ভিডিও নিলাম। এটাকে প্রথমে আমি আমার টাইমলাইনে আনবো। আনার পর আমার প্রথম কাজ হচ্ছে এটাকে ক্রপ করা। সো এটা যদি আপনি মানে মোবাইল দিয়ে ভিডিও করেন তাহলে তো অটোমেটিক এটা ক্রপ করাই থাকবে। এটা যেহেতু আমার এই অ্যাঙ্গেলের ভিডিও 16:9 রেশিওতে ভিডিও, তো সো এটাকে আমার এই জন্য ক্রপ করতে হবে। ক্রপ করার জন্য আমি এটাকে আহ, এখানে ক্রপে ক্লিক করি। এই যে সো এটাকে আমার অপশন আছে এখানে ফ্রি আর রেশিওগুলো দেওয়া আছে। ফ্রিটা মানে হচ্ছে আপনি যে কোনোভাবে ক্রপ করতে পারেন, যতটুকু লাগে ততটুকু ক্রপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আলী আফদালের ভিডিওতে দেখা যাচ্ছিল এই ভিডিওটা হচ্ছে মানে কিছুটা ফ্রি ক্রপ করা ভিডিও। তো সো আমি আর ইয়াতে যাচ্ছি না, 9:16 যাচ্ছি না। আমি এটাকে যদি এখন ফ্রিতে সিলেক্ট করি, এটাকে আমি এতটুকু আনলাম, এটাকে আমি এতটুকু আনলাম এবং আমার এই জিনিসটাকে এইভাবে এনে দিলাম। ওকে, সো এটা হয়ে গেল। এবার আমি এটাকে যদি স্কেলটাকে একটু ছোট করি, ফাইন। এখন আমি আবার In all these videos, he often has a thin layer. ভিডিওতে এই চারপাশে বর্ডারের মধ্যে একটা লাইটের মতো করে গ্লো করতেছে, হ্যাঁ, একদম সূক্ষ্মকর। তো সো এই জিনিসটা আমি একটু আনার চেষ্টা করি। তো এটা আমি আনতে গিয়ে যেটা দেখলাম, মানে বিভিন্ন অ্যাসেট কিছু যেটা দেখলাম, এটার ক্ষেত্রে আমি এই ধরনের একটা ভিডিও পাইছি অলমোস্ট সেম, মানে যেটা হচ্ছে একটা বর্ডারের পাশ দিয়ে মুভ করবে। ওকে, তো সো এটাকে আমি এটা নিয়েই কাজ করব। এই ভিডিওটাকে আমি এখানে আনি। সো দেখতে পাচ্ছি এই ধরনের একটা ভিডিও আমি পাচ্ছি, এটাকে আমার এই চারপাশের বর্ডারে আনতে হবে। সো এটা আনার জন্য প্রথম আমার যে কাজটা, যেমন এটা তো আসলে ব্লুইশ, আর আলী আফদালের ভিডিওটা তো আমি দেখলাম হচ্ছে একটু মনে হয় রেডিশ টাইপের, বা এটা কী বলে পিঙ্কিশ টাইপের এত কালার। সো এটা করার জন্য আমরা এটা একটু কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমি যাবো হচ্ছে ফিল্টারে। কালার চেঞ্জ করার জন্য আরও অনেক অপশান আছে, বাট আমার কাছে মনে হচ্ছে ফিল্টার দিয়ে এটা ইজিলি আমি করতে পারতেছি। এক ক্লিকে করে ফেললাম। তো সো এটা হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটা এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা খুব স্লোলি যাচ্ছে। আলী আফদালের ভিডিওতে কিন্তু একটু ফাস্ট যাচ্ছিল। তো সো এটাকে আমি একটু ফাস্ট করার চেষ্টা করি। আমি স্পিডে যাব। এরপরে এটার স্পিডটা আমি একটু মিক্স করে দিলাম। এখন যদি প্লে দিই, রাইট, ওকে, এখন ঠিক মতো কাজ করছে। এটাকে শুধুমাত্র এই ভিডিও যতটুকু ততটুকু নিয়ে আসে। এরপর আমার কাজ হচ্ছে এটাকে একটু রোটেট করা। রোটেট করার জন্য আমাকে এটাকে প্রথমে যেটা করতে হবে, একটু ছোট করতে হবে। স্কেলটাকে একটু ছোট করি। ছোট করার পরে এটাকে আমি রোটেট করি। রোটেট করার জন্য আমার এখানে আইকন আছে, আর একটু ছোট করি। এরপর এটাকে আমি রোটেট করি, ফাইন। এরপর এটাকে আমি আরেকটু ছোট করি। আরেকটু ছোট করলে যেটা হচ্ছে এটার উপর মানে সাইড দিয়ে চলে যাচ্ছে। তো সো এই ক্ষেত্রে আমার যেটা করণীয়, আমি এটাকে একটু ইউনিফর্ম স্কেলটা বাদ দিয়ে ছোট করবো, মানে যে শুধুমাত্র হাইটটাকে নিচে নামে ক্লোজ করে দিব। সো এটার জন্য আমি ইউনিফর্ম স্কেলটা বাদ দিলাম। আমাকে যেটা করতে হবে, এটা হাইটটাকে একটু কমাতে হবে। তো আচ্ছা, এখানে রোটেট করার কারণে উইথ হয়ে গেছে হাইট, হাইট হয়ে গেছে উইথ। তো সো এর জন্য আমি এটাকে আবার একটু করি। ওকে, এরপর এটার উইথটাকে একটু কমাই। ওকে, এটা পুরোটাই জাস্ট আপনার চোখের মাপে। এটাকে বড় করে একটু দেখার জন্য আপনি ক্লিক করতে পারেন, ফাইন। ওকে, আমি এখানে আরও একটু আমি করতে পারবো। সো আমি এটাকে আরেকটু ছোট করি। এবার ফাইন। এবার আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেকগুলো শেড চলে আসছে, যেটা আমাকে এখানে আলাদা করে আবার ক্রপ করতে হবে। আচ্ছা,
এই ক্রপটা করার জন্য আমি এখানে শুধু এটার উপর ক্রপ করবো না, আমাকে পুরাটাকে আবার আরেকটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে হবে। জাস্ট সিলেক্ট করলাম, দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, এটা ওকে। সো এটাকে আমি এখন কম্পাউন্ড ক্লিপ করে ফেলি, দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন কম্পাউন্ড ক্লিপ। ওকে, এবার আমি এটাকে ক্রপ করব। বাড়তি যে অংশটুকু আমার লাগবে না, জাস্ট শুধুমাত্র একটু বর্ডারটা রাখবো। আচ্ছা, এটাকে একটু ছোট করি, এটাকে বড় করে দেখি। ফাইন। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এটা মোটামুটি হয়ে গেছে, বর্ডারটা সহ লাইট গ্লো এফেক্টটাও চলে আসছে। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে এই ভিডিওটা আবার একটু আমি আমার আলী আব্দুল বসের কাছে যাই, এটা ইনপুটে যাব। এখানে কর্নারটা দেখলাম রাউন্ডেড কর্নার দেওয়া আছে, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যাব হচ্ছে মাস্কে, যাব হচ্ছে রেক্টেঙ্গেলে। ওকে, রেক্টেঙ্গেলে যাওয়ার পর এখানেও খুব সাবধানে জাস্ট যে বর্ডার পর্যন্ত আছে একদম এই বর্ডারটা সহ গ্লো সহ সিলেক্ট করতে হবে। ওকে, গ্লো সহ সিলেক্ট করলে চলে আসবে। আশা করি মাছটা অতটুকু পর্যন্ত হয়েছে। এবার আমি এখানে গিয়ে রাউন্ডেড কর্নার পাচ্ছি, তো সো আমি এখানে রাউন্ডেড কর্নার যদি একটু 15 দিই, এবারে একটু বড় করে দেখি রাউন্ডেড হয়েছে। ফাইন, চলবে। ওকে, ওকে। সো আমি যদি আরেকটু রাউন্ডেড করতে চাই, জাস্ট আমি এখানে 15 জায়গায় 25 দিলাম। এবার একটু দেখি, সো 25 না করে আমি এটাকে 20 করি। ওকে, সো এতটুকু পর্যন্ত চলবে। মানে এটা আসলে আপনি আপনার মতো করে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পর্যন্ত পারফেকশন আনতে পারেন, বাট এত সূক্ষ্ম আর কেউ দেখবে না। বাট রাউন্ডেড হচ্ছে, এটা মোটামুটি আমার পারপাসটা সার্ভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমার তাহলে এই ভিডিওর কাজটা শেষ। এটাকে আমি সরি, এইটা করা যাবে না, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে আসছি, কারণ এখানে আমাকে খুব সূক্ষ্ম মতে বেসিকে গিয়ে তারপরে মুভ করাইতে হবে। ওকে, এবং ও আলী আব্দুলের ভিডিওটা আরেকটু ছোট ছিল, তো সো আমি কর্নার ধরে স্কেল বরাবর টানবো যাতে সব রেশিও একসাথে কাজ করে। আচ্ছা, এরপরে একটা ভিডিও আমি রেডি করছি, যেটা আমি এখন এখানে আনবো। এটাকে আমি আমার নিচের লেয়ারে দিব, আমার ক্যারেক্টারটা থাকবে উপরে আর এটা থাকবে নিচে। ফাইন। সো এটাকেও সেমভাবে আমি স্কেলটা একটু ছোট করি, স্কেল ছোট করলাম। এবার এটাকে আমি এটার কর্নারটাকে আমাকে রেক্ট্যাঙ্গেল করতে হবে। এটাও মাস্কে যাব, রেক্ট্যাঙ্গেল, এবং যতটুকু দরকার বর্ডার পুরোটা সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে রাউন্ডেড কর্নার 15। ওকে, সো এবার আমি যদি দেখি, ওকে ফাইন। এখন যেটা করতে হবে, আমার এখানে ব্ল্যাক বর্ডার, বাট আমি এখানে আরেকটা হিসেবে দিব যাতে ওভারঅল পুরো ফ্লেভারটা আমরা পাই পিকচার ইফেক্টের। সো এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আনছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে এটা চলে যাবে উপরে, এটা যাবে নিচে। ফাইন। এবং আমি যদি এটাকে আবার একটু অ্যালাইন করি, তাহলে আমার যেটা হচ্ছে, আমার এই ভিডিওটা টকিং হেড বরাবর আমি সমান করে নিলাম। সো আমার হয়ে গেল। আমি যদি এটাকে একটু বড় করে দেখি, সো আমি দেখতে পাচ্ছি পিকচার ইফেক্টের একটা ভিডিও তৈরি হয়ে গেল, সুন্দর চমৎকার। ওকে, সো এবার আমার কাজ হবে হচ্ছে এখানে একটা অ্যানিমেশন করা। আমি He often has a thin layer around the talking head. তো সো আমি যদি এটাও করতে চাই, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই অ্যালাইনমেন্টটাকে
মানে এই ৩টা ভিডিও ক্লিপকে একসাথে করে ফেলতে হবে যাতে আমি অ্যানিমেশনটা করতে পারি। সেটার জন্য আমাকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ ডান। এবার আমার অ্যানিমেশনের জন্য আমি শুরুতে আমার প্রথম দিকে আমার একটা কি ফ্রেম অ্যাড করবো। সেই কি ফ্রেমের আমি ট্রান্সফর্মে দিলাম এবং আমার যে কি ফ্রেমটা এখন আছে সেখানে অ্যাজ ইট ইজ এই অবস্থায় আছে। তো সো এটাকে আমি আরেকটু সামনে নিয়ে এবার আমি আরেকটা কি ফ্রেম অ্যাড করবো। সেটা হচ্ছে আমি স্কেল, পজিশন আমি সব কিছু চেঞ্জ করবো। তো আমি ট্রান্সফর্মে দিয়ে রাখলাম। ওকে, এই জায়গায় আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার স্কেলটাকে বাড়াবো এবং আমি আমার পজিশনটাকে নাড়াবো এতটুকু পর্যন্ত আনলাম। ওকে, স্কেলটাকে একটু ছোটো করি, এবার এটাকে এই জায়গায় আনি। তো সো আমার যেটা হইলো, আমি এবার শুরুতে যদি যাই, এবার প্লে করি, ফাইন। আর এটা দেখেন, শুরু থেকে দেখেন, বড় করে দেখেন, দা। সো এভাবেই আসলে পিকচার ইফেক্টটা হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে ট্রাই করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন পারফেকশন চলে আসছে। আপনাদের ভিডিওতে এই জিনিসগুলো ইউজ করেন। এই টাইপের স্টাইল এখন খুব চলে, মানুষ খুব পছন্দ করে। ওকে, নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু শিখবো।